চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজুর রহমান খেলেছে, আপনারা জানেন, আমরা তাকে বাংলাদেশে নিয়ে আনলাম। তো আসলে নিউজিল্যান্ড কিন্তু আপনার পাকিস্তান সফরে গেছে, তো ম্যাক্সিমাম নিউজিল্যান্ডের খেলোয়াড়রা কিন্তু আপনার আইপিএলে খেলেছে, কিন্তু আমরা একজন মোস্তাফিজকে আমরা ছাড় দিতে পারতেছি না, আমাদের অনেক প্রয়োজন, কিন্তু আমরা আনি তাকে বসে ফেললাম, তাকে নিলাম না, সাইড বেঞ্চে বসে আছে। তো এই যে আপনার কিছুদিন পর আমাদের টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে আপনার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, আপনার এখানে ম্যাক্সিমাম 20টা দল খেলবে, আপনার প্রতিটা দলে 5টা দল করে থাকতেছে। তো আমরা কিন্তু আসলে আমাদের বিশ্বকাপের যে আমাদের পরিকল্পনা, আমাদের এই লো স্কোর ম্যাচ, আপনার স্পিন অ্যাটাকের উপরে প্রতিটা ম্যাচে নির্ভরশীল হয়ে আমরা ওইখানে বাউন্সিং ক্রিজে গিয়ে আমরা কতটা ভালো খেলতে পারবো সেটা আসলে দেখার বিষয়। তো আমার মনে হয় এখানে আমাদের কিছু সিস্টেম ভুল আছে। আমি ভাই একজন ক্রিকেট বিশ্লেষকও না, আমি একজন ক্রিকেট প্রেমী। বাংলাদেশের হাজারো কোটি মানুষ থাকতে পারে ক্রিকেট প্রেমী, তার ভিতরে আমি একজন ক্রিকেট প্রেমী। তো আমি মনে করি যে এখানে আমাদের অনেকগুলো ভুল সিদ্ধান্ত আছে। এখন দেখেন আমাদের খেলোয়াড়দের ফরম নেই। তো প্রথম 2 ম্যাচে আমাদের শান্ত সাহেব উনি টস পায় উনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। জিম্বাবুর সাথে যদি আমরা নিজেদের ব্যাটিংটা জ্বালাই না করতে পারি, উগান্ডার সাথে বাদ হয়ে কিন্তু জিম্বাবু বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন, আপনারা জানেন। তো আসলে এখানে আমাদের অনেকটা মানে যাকে নিলে টিমটা আমাদের সুন্দর হবে। হ্যাঁ, আমাদের কিছু ভালো ক্রিকেটার আছে এবং আমাদের অনেক সুন্দর এই অলরাউন্ডার আছে। আপনি রিশাদ হোসেন দেখেন অনেক ভালো খেলতেছে, সাইফুদ্দিন অলরাউন্ডার খুব সুন্দর, ঠিক আছে। তো আমরা নিজেদের ভিতরে নিজেদেরকে জ্বালাই করে নিতে হবে। আর যতদিন পর্যন্ত প্রেজ অ্যাটাকের উপর আমরা না যাব এবং বাউন্সিং প্রিজের অভিজ্ঞতাটা আমাদের না থাকবে, বেশি বেশি সিরিজ না খেলবে, ততদিন পর্যন্ত আমাদের ক্রিকেটে উন্নতি তেমন একটা আসবে না। আপনি দেখেন আফগানরা কিন্তু আমাদের অনেক পরেই আসছে, কিন্তু আজকে কোনো অংশে তারা আমাদের থেকে পিছিয়ে নয়। আপনি টেস্ট বলেন, টি-20 বলেন, ওডিআই বলেন, ওডিআই কিছুটা একটু দুর্বল আছে, কিন্তু আবার বিশ্বকাপে কিন্তু আপনি দেখেন অনেক ভালো খেলেছে আফগানরা। তো আমাদের এই সিস্টেমগুলো ঠিক আছে, আমাদের যাদেরকে নিলে ভালো হবে আপনারা বিবেচনা করে দলমত নির্বিশেষে ওই ক্রিকেটারগুলোকে নেন। আর আমাদের এখানে যেতে আপনার বাউন্সিং প্রিজ থাকে, আমরা স্পিন অ্যাটাকের উপরে এর আগে আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো টিমকে আমরা হোয়াইট ওয়াশ করছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপে যাই কি আমাদের সেরাটা দিতে পারছি। তো ঘরের মাঠ আর বাইরের মাঠ দুইটা যেমন এক না, তো অতএব আপনার স্পিন অ্যাটাকের উপরে প্রতিটা লো স্কোর ম্যাচ আপনি যদি নির্ভরশীল হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো আসবে না। আমাদের স্পিন অ্যাটাকটা যেমন ভালো করতে হবে, আমাদের পেজ অ্যাটাকিংও আমাদেরকে ভালো করতে হবে। যেমন তাসকিন আহমেদ আছে, শরীফুল আছে, এবাদত আছে, মোস্তাফিজুর রহমান আছে, তাদেরকে আমাদের কাজ করাইতে হবে। এবং আমার মনে হয় এই বাউন্সিং ক্রিজের অবস্থা থাকলে তখন আমরা এই যে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যে বিশ্বকাপে সেখানে আমরা দ্বিতীয় রান নিশ্চিত করতে পারবো। তারপরে ভালো করতে করতে আমরা হয়তো শেষ সাইডে যাইতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত আশা রাখা। টি-20তে এমনিতে আমরা একটু দুর্বল, সেটা বলার অপেক্ষা থাকে না। আর এবার কাউকে আপনি খাটো চোখে দেখতে পারবেন না। উগান্ডার মতো দল জিম্বাবুকে বাদ দিয়ে দিল। এবং ক্রিকেট বিচিত্র, আর সংগীত ক্রিকেটে যে কোনো দিন যার কারো হইতে পারে, ঠিক আছে। এখানে কে শেষ হাসে সেটা বলা যায় না। তো যাই হোক, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট উন্নত হোক, আমরা একজন ক্রিকেট ভক্ত হিসাবে এমনটাই প্রত্যাশা করি। তো যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে মার্জনা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।